There's no time limit. Start whenever you want. You can change or stay the same. There are no rules to this thing. Hello everyone. আবার আমরা নতুন টিভি বেরোলাম। তো আজকে আমরা যাচ্ছি একটা ওয়াটারফল, এটার নাম হচ্ছে অ্যাশলি ওয়াটারফল, যেটা মিরিকে আছে। তো আজকে আমার সাথে আছে শুভদীপ, যাকে তোমরা দেখেছো আগের ব্লগে। তো আজকে একটা স্পেশাল আছে, আজকে আমার সাথে আছে আমার চাইল্ডহুড ফ্রেন্ড, আমার চরিন্দম, যে অনেক দূর থেকে আসছে, কুচবিহার থেকে। তো আমরা আজকে এখান থেকে বেরোচ্ছি, আমরা এখন শুনে আছি। তো এখান থেকে আমরা বেরোবো। আজকে একটু লেট হয়ে গেল যদিও, আর প্রচণ্ড গরম। তো ভাবলাম একটু ওয়াটারফলে যাওয়া যাক। তো আমরা এখান থেকে বেরোই, কারণ নাহলে দেরি হয়ে যাবে অনেক। তো একে তো দেখেছো আগে ব্লগে শুভদীপকে, আমারই চ্যানেল, আমাকে দেখবো না। তো আমরা বেরোচ্ছি এখন, তো আমাদের সাথে থাকো, চলো। Fire went out, lights went down. When you feel lost in your shadow, don't feel alone, don't scream so loud. We are living in this cruel world, broken but strong, gotta move on. You're not a bakery of life, equip my soul, find the real gold, I'll fulfill what I started. গাইস, আমার চ্যানেলটা হাইজ্যাক করা নিয়ে নেওয়া হয়েছে। তো যেটা বলছিলাম, আপনারা আমাকে অনেক মিস করছিলেন। তো হ্যাঁ, আমরা আজকে যাচ্ছিলাম, বলে আমাদের ব্যাক সিঙ্গার, একটা গানে আওয়াজ পাচ্ছিল, এই যে ব্যাক সিঙ্গার। হ্যাঁ, আমি সেই গায়ক। হ্যাঁ, তো অরিজিৎ সিং বলো, যত গায়ক আছে সব গানগুলো কিন্তু আমি করছিলাম। তো আজকে আমরা একটা সুন্দর ওয়াটারফলে যাচ্ছি। ওয়াটারফলটার নাম কি জানি? আসলি ওয়াটারফল, আসনি, আসলি আসলি, আসলিয়া, আর্শিলিয়া। তো যাই হোক, চাইনিজ একটা নাম ওয়াটারফলটা। তো গিয়ে দেখা হচ্ছে, আমিও জানি না। ওয়াটারফলটা দেখে খুব ডেঞ্জার মনে হচ্ছে, মনে তো হয় না ওখানে স্নান করা যাবে। তাও ট্রাই করবো স্নান করার, ঠিক আছে? পরিতোষ দেখাবে সব, কীভাবে স্নান করে কীভাবে নাই, ঠিক আছে? আমরা সেই টিংলিংয়ে থেকে যে বাবাসের রাস্তা আছে, ধারা, সেদিক দিয়ে যাচ্ছি। সেদিক দিয়ে কিছুটা যেতে হবে, তারপর সেখান থেকে আমাদের ট্রেকিং করতে হবে। তো এখানে সামনে একটু ভিউ পয়েন্ট আছে পূর্ব, তো পূর্বটাও দাঁড়াবো না, পূর্ব থেকে উঠতে গেলে এখানে আরও উঠতে হবে। আবার সেখান থেকে সাইড দিয়ে যে রাস্তাটা চলে যাবে, সেই রাস্তা দিয়ে সোজা আমাদের যেতে হবে। এখানে হচ্ছে এই পুরো ভিউ পয়েন্ট, সেই আমরা বলি পূর্ব, যেখানে আমাদের গাড়ি রেখে ওই যে রাস্তা দেখতে পাচ্ছ, সেই রাস্তা বরাবর উঠতে হবে উপরে। না দাঁড়াবো না, চল, কারণ এখানে দাঁড়ালে আবার লেট হয়ে যাবে আমাদের। এটা সে হচ্ছে পূর্বা, এখানে উঠতে লাগবে এই খারাপ পথ দিয়ে, তারপর সেই পয়েন্টে পৌঁছাবে। তো সেই পুরো সাইড দিয়ে রাস্তাটা আছে, দেখতে পাচ্ছি। এই রাস্তাটা নিচের দিকে যাচ্ছে, এটা ওয়াটারফলের দিকে যাবে। এখানে আমাদের গাড়ি রেখে কিছুটা পথ হাঁটতে হবে, তারপর আমরা সেই ওয়াটারফলে পৌঁছে যাবো। তো আমাদের প্রায় এখন 11:30 বাজে, তাহলে কটার মধ্যে সেখানে আমরা পৌঁছতে পারছি। আর এখান থেকে দেখতে পারো পুরো শিলিগুড়ির ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। ভিউটা দেখো, এই রাস্তা দিয়ে এত সুন্দর ভিউ। ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে যাবো আমাদের ঠিকানায়। রাস্তাটাও সুন্দর, রাস্তাটাও ফাঁকা, রাস্তাটা খারাপ হবে না, রাস্তাটা বেশ ভালোই আছে। আর এখান থেকে দেখো পুরো ভিউ পয়েন্ট একটা দেখা যাচ্ছে, পুরো ভিউ পয়েন্ট দিক দিয়ে দেখতে পাচ্ছি পুরো ভিউ শিলিগুড়ি, পুরো দেখা যাচ্ছে নদী, মহানন্দা নদী, পুরো ভিউ দেখা যাচ্ছে এপাশ দিয়ে। তো এখান থেকে বেরিয়ে পড়ি, যেতে হবে আবার ব্রিজে করবো এখান থেকে।
তো কোনো জায়গা যদি হারিয়ে যায় এখানে লোকাল যারা থাকে তাদেরকে জিজ্ঞাসা করলে তোমরা সেই রাস্তা খুঁজতে পারবে। তো এরা এখনও সেই ভিউ পয়েন্টে আছে, ওই যে আসছে উপর থেকে দেখতে পাচ্ছ রাস্তাটা অনেকটা ডাউন, নিচে নিচে ঘুরে আসে, ওই যে আসছে। তো আমরা লোকাল জায়গায় জিজ্ঞাসা করি, শুনি আসলে वाटरफॉल कब दूर। आंटी तो असली वाटरफॉल कितना दूर है? कितना लगेगा? इधर से जाना है ना? अच्छा, तो इधर से ही जाना है। तो बोला यहाँ থেকে যেতে 1 ঘন্টা প্রায় টাইম লাগবে। এখন বাজে 12:30, প্রচুর মনে হচ্ছে 2টা বাজে যাবে। তো আমরা দাঁড়াবো না, চলো তাড়াতাড়ি যাওয়া যাক। এই ওয়াটারফলের সামনে বোর্ড দেখতে পাচ্ছ, ওয়াটারফল। তো আমাদের এদিক দিয়ে নিচে নামতে হবে। তো এখান থেকে কিছু তো আগে গিয়ে বাইক রেখে সেখান থেকে আমাদের ট্রেকিং করতে হবে। রাস্তাটা সাবধান, রাস্তাটা সত্যি খুব খারাপ আছে, একটু সাবধান। যাই হোক, আমার সাথে যে এসেছিলো তার গাড়ি ফ্রন্ট ব্রেক ভেঙে গেছে। তো তোমরা একটু সাবধান গাড়িতে আসার সময়। দেখতে পাচ্ছ রাস্তার কন্ডিশন খুবই খারাপ এখানে। বলবো তো বর্ষাকালে এখানে না আসাই ভালো। রাস্তা খুবই খারাপ রাস্তা। এইটাকে আমরা বলি অফবিট রাস্তা। অফবিট হলো রাস্তাটা অতটা খারাপ না, তোরা বলছি, সাবধানে চালাতে হবে। খারাপ ব্রেক, তো ব্রেক লাগবে, পায়ের ব্রেক ছাড়া বুদ্ধি নাই। যাই হোক, দেখতে পাচ্ছ রাস্তা কন্ডিশন খুব খারাপ, হেভে যাচ্ছে ও, সামনে ব্রেক। বস 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 বস। তো একটু সাবধানে যেতে হবে আমাদেরকেও। রাস্তার কন্ডিশন দেখতে পাচ্ছ, রাস্তার কন্ডিশন। এটা হচ্ছে আমাদের অফবিট আজকে। তখন তো আমরা ভালো রাস্তায় আসছিলাম, এখন আমাদের অফবিট শুরু হয়ে গেল। রাস্তা খুবই খারাপ। কিছু দূর গিয়ে আমাদের গাড়ি রেখে নিচ থেকে হেঁটে যেতে হবে। তো মাঝখানে কিছু রাস্তা একদম বোল্ডারের রাস্তা আছে, যেখানে একটু চালাতে সমস্যা হচ্ছিল। যাওয়ার সময় কীভাবে উঠবো ওখানে, আমাদের মনে হয় গাড়ি এখানে রেখে দিলে বেশি ভালো হতো। তো সামনে আমরা ঘটা দেখতে পাচ্ছি, ঘটার মধ্যে গাড়ি টাড়ি দেখলাম। তো এখান থেকে আবার ট্রেকিং শুরু করলাম। রাস্তাটা খারাপ আছে, বাইক নিয়ে আর গেলাম না, নাহলে ওঠার সময় আবার প্রবলেম হতো। তো এখান থেকে আমরা জার্নি শুরু করলাম ট্রেকিংয়ের। দেখা যাক হাঁটতে কতক্ষণ টাইম লাগে। ঘড়ি কাটে প্রায় বাজছে 1টা। তো আমরা প্রায় সেই জায়গাতে আছি। এখন কত ট্রেকিং করতে কত ঘন্টা লাগছে তখন সব আপডেট দিব। তো এই রাস্তা দিয়েই নামতে হবে নিচে। ওয়াটারফলে গিয়ে দেখা হচ্ছে। সিঙ্গেল কেন? তো আমাদের গাইস জার্নি অনেক স্ট্রাগল করতে হচ্ছে আমাদের ওয়াটারফলে যেতে। তো আমরা আশা করছি এই স্ট্রাগলটা যাতে আমাদের ভালো কাজে দেয়, সুন্দর একটা ওয়াটারফল হয়, আমাদের এক্সপেকটেশনে যাতে দাঁড়া হয় ওয়াটারফলটা। অনেক ঢালু রাস্তা, বাইক নিয়ে তো আসা সম্ভব না। রাস্তার কন্ডিশন খুবই খারাপ, ট্রেকিং করছি। যদি গাড়ি নিয়ে আসতাম হয়তো গাড়ি নিয়ে উপরে উঠতে পারতাম না। দেখতে পাচ্ছ রাস্তা কতটা ডাউন, আর রাস্তা পুরো রাস্তা বোল্ডার দিয়ে ভরা। এই রাস্তার জন্য একটা অফরোডিং গাড়ি দরকার, যেটা আমার কাছে নেই। আমার যেটা আছে সেটা নিয়ে মনে হয় না কোনো অফরোডিং গাড়িও এই দিক দিয়ে যাইতে পারবে, কারণ এটা অফরোডিং না, এটা হচ্ছে এক্সট্রিম অফরোডিং, অফবিট। হ্যাঁ, কি কয় তো অফবিট। লোকালরা এখান থেকে পড়লে এখান থেকে আমাদের প্রায় 1 ঘন্টা লাগবে যেতে। হ্যাঁ, 1 ঘন্টা এই রোদ্রে 1 ঘন্টা ট্রেকিং করা গাইস খুবই আজকে এমনিতে কষ্টকর। গরম পড়ছে, আজকে আবার ট্রেকিং করতে নামলাম। তো সেখানে যাওয়ার জন্য আমাদের কোন কোন ভিতর দিয়ে যাচ্ছি, চা পাতা বাগানের ভিতর দিয়ে। আমি তো হাফ প্যান্ট পরে আসছি। হাফ প্যান্ট কেন নিচে পরে আসলে এবারে কিং কোবরা তো হাত থেকে বাঁচা যাবে না। শুধু পড়া থাকলে পরে এক কোপ মারলে পরে কমসে কম বালটা একদম ভিতর অব্দি যাবে।
একটু কম এফেক্ট হবে। হ্যাঁ ব্লগ তো আছে রে, বানাচ্ছি রে, ক্যামেরাম্যান। বানাচ্ছি তো। হ্যাঁ ও একটা গাছও কিন্তু রাস্তার মাঝখানে পড়তে পারে। খুব কষ্ট গাইস, খুব কষ্ট, এত স্ট্রাগল। মজা কই, এই তো দেখো স্ট্রাগলের কি, দেখো কি অবস্থা আমাদের। বাগান, গাছপালা, চাপাতা বাগান, পাহাড় পর্বত সব লাফায় লাফায় আসতেছি। আচ্ছা ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আজকে তোমরা মুভি দেখো, ভিডিও দেখো না, ঠিক আছে? হ্যাঁ তোমরা বাড়িতে বসে দেখো, আমরা মজা করি একটু। তো এখানে লোকাল একজনকে দেখা পেলাম, তা জিজ্ঞাসা করি এখান থেকে কতক্ষণ টাইম লাগতে পারে। দাদা হয়তো বাগানে স্প্রে টেস্প্রে করে আসছে, তো দাদাকে একটু জিজ্ঞাসা করে দেখি ওয়াটারফলটা কত দূর। भैया ऐसे वाटरफॉल कितना दूर है? 20 मिनट लगेगा 20 मिनट लगेगा। यहाँबाट यही बाटो हो यो अन्त हिँड्दै गयो भने 20 मिनट्स पुगिहाल्छ है। धन्यवाद। थ्याङ्क यू दा। कहाँदेखि आउनु भएको? म सिलगढीबाट, यिनीहरू जलपाइगुडी। তো এখান থেকে আরো 20 মিনিট লাগবে আমাদের। দেখতে পাচ্ছি আমাদের থেকে কুচবিহার থেকে যারা দুজনে আসছিল ওরা ওখানে দাঁড়িয়ে আছে। ওই যে দুজন আসছে, অবস্থা মনে হচ্ছে খুব খারাপ, অনেকটা নিচে নামতে হলো, আরও রাস্তা বাকি আছে 20 মিনিটের মতো। স্টেমের অনেকটা নিচে, আর দেখতে পাচ্ছ কতটা নিচে, এখন অনেকটা দূর, শুধু শব্দ পাওয়া যাচ্ছে এখান থেকে। কে ঠিকঠাক আছিস তো? ভালো কথা, ওরা ঠিকঠাক আছে। চলো আবার নিচে যাওয়া যাক, জার্নি শুরু করা যাক, চলো। তো প্রায় আমার কাছাকাছি চলে আসছি। দেখতে পাচ্ছ রাস্তা কতটা ডাউন, আর পুরো রাস্তাটা বোল্ডার। তো গাড়ি উপরে রেখেই আসলে এখানে। আর ট্রেকিং, বাবা যারা ট্রেকিং করতে ভালোবাসে তারাই আসো, বাকিরা আসো না। রিকমেন্ডেড করবো, কারণ ট্রেকিংয়ের অবস্থা খারাপ হয়ে যাবে। যদি আমাদের একটু অভ্যাস আছে ট্রেকিং করতে, আমরা আসতে পারছি, কিন্তু এখানে যখন যারা উঠবে অবস্থা খারাপ হয়ে যাবে। অনেকটা রাস্তা এখনো বাকি আছে, প্রায় এখন ঘড়ি কাটা 1:30 প্রায় ব্যস্ত ছিল, প্রায় আধা ঘন্টা ট্রেকিং আমাদের হয়ে গেল। দেখা যাক আর কতক্ষণ লাগে যেতে। তো আমরা শর্টকাট নিয়ে নিলাম, চাপাতা বাগানের মাঝখান দিয়ে ডাউনফল নামতে হচ্ছে ধীরে সুস্থে। বলতে বলতে পড়ে গেছে স্লিপ কেটে। তো এটা আমাদের দেখতে পারবে। দিদি নিচে নামতে হবে। তো আমরা শর্টকাটের রাস্তায় নিলাম। যাই হোক রাস্তা খুবই রিস্কি রাস্তা, পুরো মজা আসে এগুলো রাস্তায়। ফাইনালি ওয়াটারফলে অনেক কাছাকাছি, কিন্তু ওয়াটারফলটা অনেক উপরে, আবার আরো উঠতে হবে আমাদের। ও তো এখানে আমরা ফাইনালি প্রায় চলে এসেছি। এদিক দিয়ে উঠলেই চলে যাওয়া যাবে সেই ঝর্ণায়। আর এখানে আমাদের টিকিট কাটতে হবে, আর টিকিট প্রাইস 30 টাকা। যেহেতু রাস্তা হিসাবে 30 টাকা উচিত ছিল না, রাস্তাটা এত খারাপ, যা কিছু করার নেই। তো আমাদের যেতেই হবে উপরে। এখন এখান থেকে একটু রেস্ট করে আবার উপরের দিকে রওনা দেবো। আর এখানে অনেকে বাইক নিয়ে এসেছে, কিন্তু জানি না এরা কীভাবে যাবে, রাস্তা খুবই খারাপ। তো আমরা এখন উপরের দিকে যাবো। তো দেখতে পাচ্ছ এই যে আসলে এতক্ষণে অনেকক্ষণ পর, একজন এখানে আরেকজন উপরে আছে। আমরা অনেকক্ষণ চলে আসি, আমাদের প্রায় 10-15 মিনিট পরে এরা আসলো এখানে। এদের অবস্থা খুবই খারাপ ট্রেকিং করে। ভালো, খুব ভালো এক্সপিরিয়েন্স। এই যে সিঁড়ি দিয়ে উঠতে হবে,
ওয়াটারফলটা আর একটু উপরে, আর তোরা নিচে নামার পর আবার উপরে উঠতে হবে। সত্যি ট্রেকিং করে 1 ঘন্টা ট্রেকিং, সত্যি বলছিল লোকাল 1 ঘন্টা ট্রেকিং প্রায় লেগে যায়, আমাদের প্রায় 1 ঘন্টা লেগে গেছে। অনেকটা শর্টকাট নিয়েছিলাম বলে একটু তাড়াতাড়ি হলো, সত্যি তো 1 ঘন্টা ট্রেকিং লাগবে। এখান থেকে দেখো আরও সিঁড়ি নিয়ে উপরে উঠতে হচ্ছে, এতটা নামার পর আরও রাত্রে উপরে উঠতে হচ্ছে। ও আর যাই চল দে সত্যি। আচ্ছা ট্রেকিংয়ে অনেকটা মজা চলে আসছে সত্যি, এতটা ট্রেকিং কোনোদিন করিনি, অতটা ট্রেকিং আজকে করলাম। একটু জল রাখ, আসতেছি আমি। আমরা বিপদে পড়ে গেছি, আমাদের পুরো তৃষ্ণা লেগেছে কিন্তু জল নেই। হ্যাঁ খুব ওটা ধুকধুক করছে, এতটা খারাপ ট্রেকিং। জায়গা সুন্দর থেকে ভয়ঙ্কর হচ্ছে ট্রেকিং। কেউ যদি ট্রেকিং ভালোবাসে তাহলেই আসো, আর যারা ঘোরার মন করে আসতে যাচ্ছ তাদের কমেন্ট করবো আসো না। যারা ট্রেকিং লাভার তারা এখানে আসবে। ভেতরে আমাদের অবস্থা কী অবস্থা, উঠতে 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 অবস্থা খারাপ হয়ে গেলো। আমাদের সাথে আরও 2 জন ছিল, তারও অবস্থা খুব খারাপ। আর আমার সাথে যারা পার্টনার ছিল তারা তো নিচেই আছে, এখনও উঠতে পারিনি। আমি একা উপরে আছি, আর এরা 2 জন আছে। আর সামনে প্রায় চলে আসছি ওয়াটারফল, দেখতে পাচ্ছ কি জানি না। আবার এবার ওখানে গিয়ে থামবো। চলো দেখা যাক যে ওয়াটারফলের জন্য আসলাম সেটা কেমন দেখতে। ওয়াটারফলের কাছে চলে আসছি, এখন ওয়াটারফল দেখাবো, দেখতে পাচ্ছ সামনেই আমরা ওয়াটারফল, জাস্ট খুবই সুন্দর। ফাইনালি আমাদের জায়গাটা এক্সপ্লোর হয়ে গেল। তো আমরা এখন বেরোবো, অনেকক্ষণ হয়ে গেলো, অনেকক্ষণ সময় টাইম এখানে স্পেন্ড করলাম। তো আমরা এখানে বেরোবো, সেই ওখানে উঠেছি, যা অনেকটা রিস্কি জায়গা, অনেকটা স্লিপারি জায়গা। যাই হোক তোমরা আসো, একটু সাবধানে এখানে উঠো। আর জায়গাটা খুবই সুন্দর, অনেকটা ট্রেকিং করার পর একটা এত সুন্দর জায়গা পাওয়া গেছে। তো আমরা এবার এখান থেকে বেরোবো, তো নেক্সট ব্লগে আবার নতুন জায়গা নিয়ে আবার তোমাদের সামনে আসবো। তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। থ্যাংক ইউ, বাই বাই। হ্যালো, তো এখন একজন ফিডব্যাক দিবে জায়গাটার সম্বন্ধে। সবাই আসবে, ভালো করে আসবে, এনজয় করবে এসে। খুব সুন্দর জায়গা, একবার এসলে বারবার আসতে ইচ্ছা করবে আবার। যাই হোক, তো দেখতে পারে ট্রেকিংটা কেমন, একটু খাটনি আছে। আর ট্রেকিং করতে হবে তারাই আসো, আর না হলে রিকমেন্ড করবো আসো না, নাহলে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। চলো, তো আজকের জন্য এখানেই শেষ আমাদের ট্রেকিং জার্নি। একবারে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই।